অ্যালজেব্রা শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যায়। তো এখানে আমাদের একটি শব্দ দেওয়া আছে, শব্দটা হচ্ছে অ্যালজেব্রা। তো আমরা শব্দটা পুরোটা লিখি, কারণ শব্দটা পুরো লিখে আমরা অঙ্কটি সমাধান করব, তাহলে অঙ্ক বুঝতে সমস্যা হবে, সুবিধা হবে। তো এখানে অ্যালজেব্রা এই শব্দটির মধ্যে বলেছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। তো এখানে স্বরবর্ণ কোনগুলো সেগুলো আমাদের বের করতে হবে। তো এখানে স্বরবর্ণ হচ্ছে এখানে ভাওয়েল, এখানে স্বরবর্ণ বলতে বোঝায় ভাওয়েল কোনটা। তো এখানে ভাওয়েল হচ্ছে আমরা জানি, ভাওয়েল আমরা ইংরেজি বর্ণমালা ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। তো এখানে এই 5টা ভাওয়েল বা 5টা অক্ষরের মধ্যে কোন কোন অক্ষর আছে সেটা আমরা বের করব। তো এখানে এটা হচ্ছে ভাওয়েল, ইটা হচ্ছে ভাওয়েল, আর এখানে এটা হচ্ছে ভাওয়েল, মানে এখানে আমাদের 3টা ভাওয়েল আছে। তো এই ভাওয়েলগুলোকে বা স্বরবর্ণগুলোকে যদি আমরা একসাথে আনি তাহলে আমরা লিখতে পারি এভাবে এ ই এ। তো এখানে এই 3টা ভাওয়েল মিলে একটা বর্ণ হয়, আর বাকি এখানে থাকে এল, জি, বি, আর। তো এখানে বাকি হচ্ছে 4টা বর্ণ। তাহলে এই 4টা বর্ণ আর এই 3টা মিলে একটা বর্ণ, মোট এখানে হয় 5টি বর্ণ, 5টি বর্ণ। এখন এখানে আমাদের যে ভাওয়েলের যে 3টি বর্ণ আছে, এই 3টি বর্ণ আছে ঠিকই, কিন্তু এখানে একই বর্ণ আছে 2টি, একই বর্ণ আছে 2টি। যদি ভিন্ন বর্ণ থাকতো তাহলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু একই বর্ণ 2বার আছে, তাহলে আমরা এটা এইভাবে ক্যালকুলেশন করব যে টোটাল হচ্ছে 3টা বর্ণ, ভাওয়েলের মধ্যে 3টা বর্ণ, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে 2টা একই বর্ণ আছে, তাই এখানে আমরা 2 ফ্যাক্টোরিয়াল আমরা ভাগ করে ফেলবো। তাই ভাগ করলে আমরা পাবো যে এখানে যেহেতু নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে, আর উপরে আছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে নিচে আছে 2, তাহলে উপরে আমরা 2 ঘর নেব উল্টা দিক থেকে, 3 2, আর এখানে 2-এর দিকে 2টা অক্ষর, 2 গুণ 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 2 কাটা গেল, উপরে থাকে 3। এরপরে আমি একটু আগে বলেছি যে এখানে ভাওয়েলের 3টা বর্ণ, 3টা মিলে একটা বর্ণ, এবং আলাদা রয়েছে আরও 4টি বর্ণ, তা মোট হচ্ছে 5টি বর্ণ। তাহলে 5টি বর্ণের ফ্যাক্টোরিয়াল বা 5 ফ্যাক্টোরিয়াল হলো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 1। তো এই সবগুলো যদি আমরা গুণ করি, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, 120 হয়, 120। তো এখন এখানে আমরা প্রথম পেয়েছিলাম হচ্ছে 3, এখানে আর এখানে পেয়েছি 120। তো 120 গুণ 3 গুণ করলে আমরা পাবো 360। তো এখানে 360ই হচ্ছে উত্তর, কারণ এই স্বরবর্ণগুলোকে একত্র রেখে 360 উপায়ে সাজানো যায়। তো এখানে 360ই হচ্ছে উত্তর।